ভালো করে দাও, সুস্থ করে দাও, আমি যেন হাঁটতে পেরে যাই। ছুটি ছুটি স্কুল যাবো। 2021 সালে ঘর আলো করে খানাকুলের মাঝি পরিবারে জন্ম নেয় ছোট্ট নেহা। কি ফুটফুটে দেখতে মেয়েটাকে, চটপটে কথা, হাঁটা চলা, প্রাণবন্ত এক মেয়ে। নেহার ছবিও ভিডিওতে ফোন ভর্তি মা বাবার। কে জানতো মাঝি পরিবারে দুর্দিনের মেঘ ঘনিয়ে আসছে। সুস্থ মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে। কে জানতো তার শরীরে লুকিয়ে রয়েছে কোনো এক বিরল রোগ। 1.5 বছর পর্যন্ত নেহা হাঁটতে পারত, সবকিছুই ঠিকঠাক চলছিল। 2024 সাল জুলাই মাস হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে নেহা। এরপর থেকে হাঁটা চলা তো দূরস্ত, বসতেও পারত না। নেহা মাঝি নামে একেবারে ছোট্ট একটা দুধের শিশু বলাই যেতে পারে। নেহা মাঝির বয়স এখন মাত্র 3 বছর। যখন 1.5 বছর বয়স, তারপর থেকেই বিরল রোগে আক্রান্ত হন এই নেহা মাঝি। আর সেই নিয়ে কিন্তু বিভিন্ন ডাক্তারবাবুদিকে দেখায় পরিবার। তারপরে অবশেষে ধরা পড়ে একটা বিরল রোগ। আর যে বিরল রোগটার জন্যে প্রতি মাসে 2 বার করে 6 লক্ষ টাকার মেডিসিন লাগে, আর একটা ইঞ্জেকশন লাগবে 9 কোটি টাকা দাম। কিন্তু অসহায় এই নেহা মাঝির পরিবার, তার বাবা দিনমজুর মুটের কাজ করে। অসম্ভব এই পরিবারের পক্ষে এই 9 কোটি টাকা জোগাড় করে ইঞ্জেকশনটা দেওয়া। আর ইঞ্জেকশনটা যতক্ষণ না এই 9 কোটি টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রতি মাসে 15 দিন ছাড়া 6 লক্ষ টাকার মতো খরচ এই মেডিসিনে। মেয়েকে সুস্থ করতে এমন কোনো জায়গা নেই ছোটেনি নেহার বাবা মা। অবশেষে ধরা পড়ল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এই রোগ মূলত শরীরের মাংসপেশিকে দুর্বল করে দেয়। যা হয়েছে নেহাকে সুস্থ ও স্বাভাবিক করতে প্রয়োজন 9 কোটি টাকার ইঞ্জেকশন। 15 দিন অন্তর 6 লক্ষ টাকার বেশি মূল্যের ওষুধ দিতে হয়। কতদিন আর মধ্যবিত্ত পরিবার এই খরচা যোগাবে? কিন্তু সন্তানকে বাঁচাতে নাছোড় বাবা মা। পারলে সব কিছুই দিয়ে মেয়েকে সুস্থ করতে চান তারা। আমার মেয়ের স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে আক্রান্ত। দীর্ঘ 1.5 বছর বয়স থেকে আমরা বুঝতে পারি যে ও স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে আক্রান্ত। আমরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলেন যে এর একটা মেডিসিন আছে, যেটা প্রতি মাসে 6 লাখ টাকা করে মেডিসিন লাগে। ওটা কন্টিনিউ চালিয়ে যেতে হয় যতক্ষণ না ইঞ্জেকশানটা পুশ করা হচ্ছে। ইঞ্জেকশানটার দামও প্রায় অনেকটাই, 9 কোটি টাকার মতো। 9 কোটি টাকার মতো। তো আমাদের মতো এই গরিব ফ্যামিলি থেকে অত টাকা তোলা একার পক্ষে সম্ভব না। আমরা অনেক দপ্তরে গেছি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও গেছিলাম। উনি ওনার তরফ থেকে ওয়াকার, বাইপার মেশিন, বেল্ট, জুতো এগুলো দিয়েছে, কিন্তু টাকার পরিমাণ এখনও আমাদের কিছুই ওঠেনি। ভাইজির তো ওই তো এসএমএ একটু রোগের আক্রান্ত হয়ে রয়েছে। কত বছর বয়স থেকে? ভাইজির তো তখন ধরা পড়েনি, 1.5 বছর 2 বছর থেকে ধরাটা পড়েছে। মানে জন্মানোর সময় কোনো সমস্যা? না, সমস্যা ছিল বলতে বাচ্চাবেলায় তখন তো বোঝা যায়নি অতটা। তখন বয়স বাড়তে দাঁড়াতে পারছে না, উঠতে পারছে না। সেই নিয়ে ওই ডাক্তার দেখানো, তারপরে রিপোর্টটা করাতে তারপরে ধরা পড়ে। এখন ভাইজির কত বয়স? এখন তো 3 বছর, 3 বছর 1 মাস হয়েছে। 3 বছর বয়স। এই যে 3 বছর বয়সে তার যে শারীরিক সমস্যা নিয়ে যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যয়টা কত? ব্যয়টা ওই তো ইঞ্জেকশনটা 9 কোটি টাকা দাম, আর 15 দিন অন্তর ছাড়া 6 লাখ টাকা করে লাগবে। নেহার মতো একটা ফুটফুটে সন্তান এভাবে অসুস্থ হয়ে পড়বে কেউ ভাবতে পারেনি। মাঠে পাড়ার সবাই যখন খেলে, ছোট্ট নেহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সেও চায় বড় হতে, মাঠে দৌড়াদৌড়ি করতে, স্কুলে যেতে, আর 5টা বাচ্চার মতোই সে বাঁচতে চায়। ভালো করে দাও, সুস্থ করে দাও, আমি যেন হাঁটতে পেরে যাই। ছুটি ছুটি স্কুল যাবো। নেহা জন্মানোর পর পরিবার তাকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তিল তিল করে গড়ে ওঠা বাড়িটার কাজও এখন থমকে গেছে। কিভাবেই বা হবে? মেয়েকে সুস্থ রাখতে জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা। পাড়া প্রতিবেশীরাও চান নেহা ভালো হয়ে উঠুক।
আমরা বলছি যে সবাই যেন সাহায্য করে, মানে মেয়েটাকে সুস্থতা কামনা করছি, যে সবাই সাহায্য করে মেয়েটার যেমন সুস্থ হয়ে যায়, প্রাণে বাঁচুক মেয়েটা। একটা বিশাল বড় বিড়াল রোগে আক্রান্ত, যা ইঞ্জেকশানটির দাম প্রায় 9 কোটি টাকা মতন। আমরা কিছুদিন গ্রামে মানে স্কুলে কিছু সাহায্যের জন্য গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু সাহায্য পেয়েছি, ওতে পেলে কত পাবো, 50,000 60,000, কিন্তু ইঞ্জেকশানটার দাম তো 9 কোটি টাকা। সেই জন্যই আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করি যে আপনারা একটু নেহা মাঝিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে মেয়েটি প্রাণে বাঁচুক এবং সুস্থ কামনা করি। একটা ছোট মেয়ে, মানে বুঝতেই পারছেন সবাই কষ্টের, সব কিছু, তার মা বাবাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, এটাই আমি কামনা ও প্রার্থনা করি। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিল, অভিষেক ওদিকে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল। এবার এই রোগটা না মানুষের বিশালভাবে বিরল রোগ আক্রান্ত হচ্ছে, সেই জন্য ওদিকে ফ্রি দিয়েছে, দিয়ে কিছু হয়তো সাহায্য বলেছে যে কিছু আসো, কিছু সাহায্য করব। সেই সাহায্যটা পর্যন্ত এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবে তুলে দেননি। বর্তমানে আরামবাগের সাংসদ মিতালি বাগ 50 লক্ষ টাকা তার সাংসদ তহবিল থেকে দিয়েছেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও মিলেছে সাহায্যের আশ্বাস। এইরকম ভাবেই সবাই যদি এগিয়ে আসেন, বেঁচে যাবে ছোট্ট নেহা মাঝি। তাই নেহার পাড়া প্রতিবেশী থেকে বাবা মার কাতর আর্জি, সবাই একটু একটু করে সাহায্যের হাত বাড়ান। আমরাও চাই নেহা ভালো হয়ে যাক, আর 5টা বাচ্চার মতো সেও তার বাবা মায়ের সঙ্গে বাকি জীবনটা কাটাক।